হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভস ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা দেখেছি যে গত 5/3/2025 এনআইওএস নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ছিল এবং রায়দান বিচারপতি স্থগিত রেখেছেন, অর্থাৎ রিজার্ভে রেখেছেন। এবং আজকের আমাদের আলোচনা সেই বিষয়কে কেন্দ্র করেই যে এনআইওএস নিয়ে চাপে পর্ষদ, সত্যি পর্ষদ কিন্তু বর্তমানে চাপে রয়েছেন। আমরা যেমনটা জানি 2022 ডেট অনুযায়ী সিট 11,765 আর এখনও পর্যন্ত নিয়োগ হয়েছে 9,533। তাহলে কি বাকি সেটে যে সিট রয়েছে সেখানে কি এনআইওএসরা নিয়োগ পাচ্ছেন? এই বিষয়ে কিন্তু এখনও ক্লিয়ার করতে পারেননি। যদিও বিষয়টি কিন্তু রায় রিজার্ভ রয়েছে, সম্পূর্ণ রায় না আসা পর্যন্ত আমরা কিন্তু বিষয়টি নিয়ে তেমন একটা কিছু বলতে পারছি না। যেমনটা আমাদের তাকিয়ে থাকতে হবে ঠিক সেই সুপ্রিম কোর্টের রায়ের দিকেই। বিষয়টি নিয়ে গত 5/3/2025 সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল এবং সেটা কিন্তু বিচারপতি যে সেটা রায়টা কিন্তু রেখেছেন রিজার্ভে। এবং আমরা যেমনটা দেখেছি যে 2022 ডেট নিয়োগকে কেন্দ্র করে যে যখন ইন্টারভিউ হয় তখন কিন্তু সেখানে ডিএলএড, এনআইওএস, ইন সার্ভিস টিচার এবং যারা রেগুলার ডিএলএড সকলেই কিন্তু সেই পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখি যে এনআইওএস ডিএলএডকে কিন্তু খারিজ করে দেওয়া হয়, অর্থাৎ এনআইওএস থেকে যারা ডিএলএড করেছেন তাদের কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করে দেওয়া হয়। এবং সেই বাতিলকে কেন্দ্র করেই পরবর্তীকালে কিন্তু তারা মামলা করেন এবং সেই মামলাটি কিন্তু গত 5/3/2025 যে একটা রায় বেরিয়েছিল, রায় বেরায়নি, রায়টা রিজার্ভ রয়েছে এবং যেমনটা বোঝা যাচ্ছে যে সেই রায়ের কিন্তু সেটা এনআইওএস ডিএলএডদের পক্ষেই যেতে চলেছে। এবং আমরা এর আগেও দেখেছি যে তার আগে এনআইওএসদেরকে কিন্তু বৈধরূপে ঘোষণা করা হয়েছিল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যেহেতু সিট ফাঁকা রয়েছে, প্রায় 2000+ সিট সংখ্যা কিন্তু ফাঁকা রয়েছে, তাহলে সেই সিটগুলোতে কি এনআইওএসকে দেওয়া হবে? তারা কিন্তু একদম সেই সিটগুলির জন্য যোগ্য, কারণ তারা কিন্তু যেমনটা আমরা দেখেছি প্রিভিয়াস রায়ে বলা হয়েছিল যে যেখান থেকেই তারা করে থাকুক না কেন, তারা প্রাইভেট স্কুল হোক কিংবা গভর্নমেন্ট স্কুল হোক, যারা ইন সার্ভিস ছিল তারা যেহেতু করেছে কোর্সটি এবং সেই কোর্সটিকে কিন্তু বৈধ ঘোষণা করেছে মহামান্য সুপ্রিম কোর্ট। এবং পরবর্তীকালে তাকে কেন্দ্র করে আরও মামলা করা হয়। পর্ষদ একমাত্র এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন যে কীভাবে সেই নিয়োগ প্রক্রিয়া থেকে এনআইওএসকে বাদ দেওয়া যায়, বা এনআইওএসদের সেই নিয়োগ প্রক্রিয়াটা নিয়েই কিন্তু এক প্রকার দ্বন্দ্ব রয়েছে। পর্ষদ কোনো মতেই চাচ্ছেন না যে তারা সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক। এবং আরও একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে যদি না দেয় তাহলে কিন্তু সম্ভাবনাটা এমন রয়েছে যে 2022 ডেটের যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেলটা, সেটাও কিন্তু একটা রিপ্যানেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যদি না পর্ষদ এদের বাকি সিটে যে সিটগুলো ফাঁকা রয়েছে সেই সিটগুলোতে যদি তাদেরকে নিয়োগ না করে তাহলে কিন্তু বিষয়টি আরও জটিলতর প্রক্রিয়া সম্মুখীন হতে পারে। তো আমরাও এটাই চাইবো যে সমস্ত ভ্যালিড এনআইওএস রয়েছেন তাদেরকে বাকি সিটগুলোতে, যেগুলো সিট পূরণ হওয়া এখনও বাকি রয়েছে, সেই বাকি সিটগুলোতে তাদের যেন যেটা সঠিক মনে হয়, যেমন কোর্ট যেমন বলে দিয়েছেন যে যদি ভ্যালিড ডকুমেন্টস তাদের কাছে থাকে, তারা যে ইন সার্ভিস টিচার এবং তারা যে এনআইওএস ডিএলএড করেছেন, তো তাদের ভ্যালিড ডকুমেন্ট থাকলে কিন্তু তারা যোগ্য বলে বিবেচিত হবে। তো সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।